আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার জি। আমার প্রশ্ন হলো, রমজানে যেই তারাবির নামাজ হয়, তো কোনো কারণবশত যদি ফরজ সালাতটা না পাই, তো ওই তারাবির জামাতের সাথে ওই ফরজটা আদায় করতে পারবো কি? এই অবশ্যই স্যার। অবশ্যই তারাবির পিছনে ইমাম তারাবি পড়ছে, আপনি ফরজের নিয়ত করবেন, আগে ফরজ তারপরে তারাবি, ঠিক আছে? অন্য কোনো জামাত কায়েম করা জায়েজ নয়। একই মসজিদ একাধিক জামাত যে করে, যে ওর লোকের তো তারাবি চলছে, আমার ফরজ বাকি আছে, আমি তার এক সাইডে ফরজটা পড়ে নিই, বা একদল ফরজ পড়ছে, এটা জায়েজ নয়। বরং এখানে সহিহ সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারীর, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশা পড়ে নিতেন। তারপরে মহল্লায় বানু সালমার মসজিদে, তিনি কিবলাতুল মসজিদে, সেখানে গিয়ে নিজের বংশের লোকদের ইমামতি করতেন। তার সালাতটি নফল ছিল, আর সেখানকার মহল্লার জনগণের সালাত ছিল ফরজ। তাহলে নফলের পেছনে ফরজ পড়া এই হাদিস দ্বারা প্রমাণিত। এইরকমই হচ্ছে তারাবি। তারাবি নফল, তারাবির পেছনে এশার ফরজ পড়া, এটি শরীয়ত সম্মত। জি। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া শাইখ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্ন, আমার শ্বশুর করোনার শুরু থেকে সে আজ পর্যন্ত মসজিদে সালাত আদায় করতে যায়নি এখন পর্যন্ত। এমনকি বাড়িতেও সে মাঝে মধ্যে হঠাৎ মন চাইলে সালাত আদায় করে, না চাইলে করে না। এমনকি জুম্মার নামাজ বা ঈদের নামাজ কোনো নামাজে যায়নি। আমার হাজবেন্ড পড়ালেখা যায়নি করে, মানে নামাজ বিবিএ। নামাজ নামাজ পড়েই নামাজ না? পড়ে না। না না, পড়ে না। সে বাড়িতে মানে হঠাৎ পাঁচ মাঝে পাঁচ মধ্যে পড়ে। পাঁচ- মানে না, পাঁচ 5 ওয়াক্ত ওয়াক্ত সালাতও ফরজ করে আদায় না। করে না? না না, তো ফরজও আদায় করে না। এক্ষেত্রে আমার হাজবেন্ড পড়ালেখা করে, বেকার, বিবিএ শেষ করছে, এমবিএ পরীক্ষা দিচ্ছে এখন। করোনার জন্য সে যখন বাড়িতে ছিল, তাকেও মসজিদে যেতে দেয় নাই সে। এখন আমি আমার বাবার বাড়িতে থাকছি, এখন আমি শ্বশুর বাড়িতে 1 মাস ছিলাম। এখন এই অবস্থাতে আমার হাজবেন্ড বাড়িতেই নামাজ পড়ছে 5 ওয়াক্তই। তো এক্ষেত্রে আমার শ্বশুর যে সালাত আদায় করে না, এমনকি আমার হাজবেন্ড বাসায় সালাত আদায় করে, এতে কি আমার হাজবেন্ডের গুনাহ হবে? আর আমার হাজবেন্ডের একটা হালাল রুজির যেন ব্যবস্থা হয়, সেই দোয়া করবেন। আর হেদায়েতের উপর অটল থাকে আমার হাজবেন্ড, আল্লাহ যেন বরকত, ইমানের আল্লাহ সাথে আল্লাহ চলতে বরকত। পারে। শ্বশুর জি। শাশুড়ি সবাইকে, বাবাকে হেদায়েত দান করে। আল্লাহ বরকত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শ্বশুর সাহেবকে হিদায়াত দান করুক, এবং আপনার স্বামীকে আল্লাহ দ্বীনের উপর অটল রাখুক। কথা হচ্ছে যে, যে কোনো ছেলের বাবা মা বাবা মা সম্পর্কে এমন কোনো দায়িত্ব নেই যে দায়িত্বটি ছেলে মেয়েদের ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ আপনার স্বামী এর উপর এটা ফরজ না যে তার বাবাকে নামাজি বানাইতেই হবে। সে বা চাপ সৃষ্টি করবে, চাপ সৃষ্টি করার কোনো অধিকার নেই। ছেলে মেয়েদের ক্ষেত্রে চাপ সৃষ্টি করবে, কারণ তারা অধীনে রয়েছে। কিন্তু বাবার ক্ষেত্রে শুধু নাসিহা, মৌখিক উপদেশ দেবে সালাতের জন্য। তো আপনার শ্বশুর সাহেব যে পড়েন না, বেনামাজি, মধ্যে পড়েন না, তো আল্লাহ যেন হেদায়েত দান করেন। আপনার স্বামীরই যখন ওপর চাপ সৃষ্টি করার কোনো বৈধতা নেই, মানে চাপ সৃষ্টি করার কোনো অধিকার নেই, শুধু নাসিহা করবে, তো আপনার জন্য ঠিক ওই রকমই। তো আপনাকে আপনার শ্বশুরের জন্য এত মাথা ব্যথা নেওয়ার কোনো প্রয়োজন করে না, কারণ এই ক্ষেত্রে আপনার এমন কোনো দায়িত্ব নেই। শুধু খুব বেশি যদি দেখেন যে তার কোনো অনিষ্টর আশঙ্কা নেই, মানে সে আপনার কোনো ক্ষতি করে দেবে না, তাহলে আপনি তাকে ভালো ভাষায় বলবেন, নসিহা করবেন যে আব্বা যান সালাত পড়ে আসেন বা নামাজের টাইম হয়ে গেছে। তো এই জন্য আপনার আলহামদুলিল্লাহ, আপনার স্বামী নামাজি, মানে আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর বড় নিয়ামত। এখন কথা হচ্ছে যে আপনার স্বামীকে যেতে দিচ্ছে না বাবা মসজিদে করোনার কারণে। আপনার স্বামী যদি এমন ক্রনিক রোগে আক্রান্ত না হয়, তাহলে মসজিদে যাওয়া উচিত, মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত। তো আর এই ক্ষেত্রে বাবা যদি বাধা দেয়, সে বাধা অমান্য করা উচিত। বাবা মায়ের আদেশ নিষেধ পালন করতে হবে, কিন্তু শরীয়তের আওতাভুক্ত হইতে হবে, শরীয়ত বিরোধী কাজের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ। বড়দের বাবা মায়ের আনুগত্য করবে বা শাসকের আনুগত্য করবে ভালো কাজের ক্ষেত্রে,
ভালো কাজের জন্য যদি বলে তাহলে বাবা মায়ের কথা শুনবে, ভালো কাজের জন্য সরকার বলে তাহলে শুনবে, কিন্তু খারাপ কাজের জন্য এই নামাজ পড়তে যেও না, সরকারের কথা শুনবে না। কিন্তু আলহামদুলিল্লাহ কোন সরকার এমন পৃথিবীতে নেই যে নামাজ পড়তে বাধা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর একটা বড় নিয়ামত, যে আজকে খারেজিরা মুসলিম শাসকদের সম্পর্কে তাগুত ফতোয়াবাজি করছে আর ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, আর কিছু যুবকরা হেদায়েত হচ্ছে, তাদেরকে জাহান্নামের আর এক গর্তে নিয়ে যে ফেলছে। তাদের এই কথাটা ভালো করে জেনে রাখা উচিত এবং তাদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান হওয়া উচিত, যে যেই মৌলিক বিষয়গুলি 5 ওয়াক্ত সালাত আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে পড়তে পারছি, আর তারপর এই খারিজিরা তাগুত এসব ফতোয়াবাজি করেছে, এইসব ফিতনা থেকে বেঁচে থাকবে। তো কথা হচ্ছে যে আপনার আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ ফরজ করেছেন, সুতরাং আর সালাতে জামাতও ফরজ, সুতরাং বাবার কথা শুনে জামাতে যাবে না এমনটা আপনার স্বামীর জন্য জায়েজ নাই। এর সাথে আমার আরেকটা সামঞ্জস্যপূর্ণ মসজিদে না গিয়ে বাড়িতে আপনার স্বামী সালাত আদায় করলে সালাতটা যদিও ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার যে ব্যক্তি জামাত এভাবে ত্যাগ করে বিনা শরীয়তি কারণে সে গুনাহগার হবে। এখন বলেন আসু থাকবে।